চীনের সহযোগিতায় কারিগরি ও সাধারণ শিক্ষায় নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার। রাজধানীতে চীন বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরামের অনুষ্ঠানে এই কথা জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষা আবশ্যিক করার কথাও সরকার ভাবছে বলেও জানান তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত চীন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীন বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026, যেখানে অংশ নিয়েছে চীনের 20টি বিশ্ববিদ্যালয়। বিভিন্ন স্টল ঘুরে চীনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে সহযোগিতা করতে প্রস্তুত চীন। শিল্প খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপরও জোর দেন তিনি। in bridging technological education and general education. সরকার ভয়হীন ও আনন্দময় শিক্ষার উপর জোর দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সুশিক্ষার বিকল্প নেই। এমনভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, যেখানে ক্লাসে যাওয়ার জন্য তোমাদের আনন্দ হবে। আস্তে আস্তে আমরা বাংলাদেশের প্রতিটা স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে সবার জন্য একরকম স্কুল ড্রেসের ব্যবস্থা করব, স্কুল ব্যাগের ব্যবস্থা করব, জুতার ব্যবস্থা করব, আমরা মিড ডে মিল অর্থাৎ স্কুলের টিফিনের ব্যবস্থা করব। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ 5 নিয়ে পড়ে থাকবে না সরকার, নিশ্চিত করা হবে গুণগত মান। জানান, চীনের সহযোগিতায় দেশের কারিগরি ও সাধারণ শিক্ষায় নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএ A+ এর গুরুত্ব তেমন একটা নেই। অতএব আমাদের লেখাপড়ার মডিউলকে আমাদের চেঞ্জ করতে হবে। তোমাদেরকে এমন শিক্ষা নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। 3rd ল্যাঙ্গুয়েজকে কম্পালসারি করেছি। দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য শিক্ষায় যথাসম্ভব পরিবর্তনের কথাও জানান শিক্ষামন্ত্রী। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।